আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সৌদি ইয়েমেন সীমান্তে তীব্র লড়াই শুরু। বছরের শুরুতেই মস্কোতে টানা ৬ ঘণ্টার ড্রোন হামলা ইউক্রেনের। মার্কিন হস্তক্ষেপের দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি ইরানের। উত্তেজনার মধ্যেই ৫ মার্কিনীকে আটক করল ভেনেজুয়েলা। নববর্ষ উদযাপনের সময় হামলার দাবি প্রত্যাখ্যান ইউক্রেনের। দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন মেয়র জোহরান মামদানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সৌদি ইয়েমেন সীমান্তে তীব্র লড়াই শুরু। সৌদির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির হাত থেকে ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশকে মুক্ত করতে প্রদেশটির গভর্নর সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা পর এসটিসির যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি আরব। হাদ্রামাউত সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে সৌদি শুরু থেকেই উদ্বিগ্ন ছিল। তারা সেখান থেকে বিচ্ছিন্নতাবাদীদের সরে যেতে আহ্বান জানায়। এরপর গত সপ্তাহে প্রদেশটির মুকুল্লা বন্দরে প্রথমে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এই প্রদেশটি মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এসটিসি অঞ্চলটি দখল করে ইয়েমেনকে ২ ভাগ করে পুরো দক্ষিণাঞ্চল নিয়ে আলাদা স্বাধীন দেশ গঠন করতে চায়। এতে তাদের সহায়তা করছিল সংযুক্ত আরব আমিরাত, কিন্তু গত বুধবার আমিরাতকে ২৪ ঘণ্টার মধ্যে তাদের সব সেনা সরিয়ে নিতে নির্দেশ দেয় ইয়েমেন সরকার। এতে সমর্থন জানায় সৌদি। এরপর আমিরাত তাদের সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির হাদ্রামাউত অঞ্চলের প্রধান জানিয়েছেন, সৌদির বিমান হামলায় ৭ জন নিহত হয়েছেন। এছাড়া কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। সেখানে স্থল হামলার চেষ্টাও চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এরপর ইয়েমেনের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় এসটিসির যোদ্ধারা। এতে করে সেখানে তীব্র লড়াই শুরু হয়ে যায়। এরপর ইয়েমেনের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় এসটিসির যোদ্ধারা। এতে করে সেখানে তীব্র লড়াই শুরু হয়ে যায়। ইয়েমেনে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত মোহাম্মদ আল জাবের বলেছেন, এসটিসির যোদ্ধাদের ওপর সরাসরি হামলা চালানোর আগে তারা তাদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেছেন, কিন্তু আলোচনায় এসটিসি কোনো সদিচ্ছা দেখায়নি, সঙ্গে সব কিছুতে বাধা দিয়েছে। সঙ্গে হাদ্রামাউত এবং আল মাহারা প্রদেশে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে তারা। বছরের শুরুতেই মস্কোতে টানা ৬ ঘণ্টা ড্রোন হামলা ইউক্রেনের। বছরের প্রথম দিন ১ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত ৬ ঘণ্টায় মস্কোকে লক্ষ্য করে একের পর এক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ড্রোন হামলার এ তথ্য নিশ্চিত করেছেন মস্কোর মেয়র। কতগুলো ড্রোন ইউক্রেনীয় বাহিনী ছুড়েছিল সে সম্পর্কিত কোনো তথ্য তিনি দেননি, তবে বলেছেন এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহারের মাধ্যমে ২৬টি ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলতে পেরেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। টেলিগ্রাম বার্তায় সোবিয়ানিন জানান, ড্রোন হামলার সময় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মস্কোর ৩ বিমানবন্দর দোমোদেভোভো, শেরেমেথিয়েভো এবং ভ্নুকোভা বিমানবন্দরের ফ্লাইট ও যাবতীয় অপারেশন অস্থায়ীভাবে বাতিল করা হয়েছিল। এর আগে গত ৩১শে ডিসেম্বর রাতে মস্কোকে লক্ষ্য করে ৮টি ড্রোন নিক্ষেপ করেছিল ইউক্রেনীয় বাহিনী, তবে সেগুলোর সবই আটকে দিয়েছিল রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। একই রাতে কৃষ্ণসাগরের তীরবর্তী রুশ গ্রাম খোরলির একটি বর্ষবরণ অনুষ্ঠানে ৩টি ড্রোন নিক্ষেপ করে ইউক্রেনীয় বাহিনী। এতে নিহত হন ২৪ জন এবং আহত হন ৫০ জনেরও বেশি। ইউক্রেনের এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া, তবে এই ইস্যুতে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। মার্কিন হস্তক্ষেপের দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি ইরানের। ইরানে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন তেহরানের এক সীমাবাহিনী কর্মকর্তা। শুক্রবার দেশটির সাংবাদিক মাধ্যমের সঙ্গে আলাপ কলায় তিনি বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ হলে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল হবে এবং আমেরিকার স্বার্থের ক্ষতি হবে। ইরানে যে কোনো ধরনের হস্তক্ষেপের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এর আগে শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং হিংস্রভাবে হত্যা করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করে এগিয়ে আসবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত, যে কোনো সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে।
ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির বিষয়ে ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি বলেছেন, ট্রাম্পের জানা উচিত ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করবে এবং আমেরিকার স্বার্থের ক্ষতি হবে। গত ৩ বছরের মধ্যে ইরানের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে ইতিমধ্যে দেশটিতে কয়েকজনের প্রাণহানি হয়েছে। আর্থিক সংকটকে কেন্দ্র করে দেশটির প্রতিটি প্রদেশে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ হিংস্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার ইরানে টানা ৫ম দিন পর চলা বিক্ষোভের মাঝে ওই মন্তব্য করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার দেশটির একাধিক শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিক্ষোভ নতুন নতুন শহরে ছড়িয়ে পড়েছে। রাজধানী তেহরান এবং ইস্ফহান সহ লোরেস্থান, মাজানদারান, খুজেস্থান, হামাদান এবং ফার্স সহ ১ ডজনেরও বেশি শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা শাসন ব্যবস্থা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পদত্যাগের দাবিতে স্লোগান দিয়েছেন। উত্তেজনার মধ্যেই ৫ মার্কিনীকে আটক করল ভেনেজুয়েলা। ক্ষমতায় আসার পর থেকে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা বাড়িয়েই চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির তেলবাহী জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী। সম্প্রতি ভেনেজুয়েলার ভূখণ্ডেও প্রথমবারের মতো ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে ৫ জন মার্কিন নাগরিককে আটক করেছে কারাকাস। বুধবার ৩১ ডিসেম্বর মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। নিউ ইয়র্ক টাইমসকে এক মার্কিন কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৩ জন দ্বৈত নাগরিক, যাদের কাছে উভয় দেশের পাসপোর্ট রয়েছে। এছাড়া আরও ২ জন মার্কিন নাগরিককে আটক করা হয়েছে, যাদের ভেনেজুয়েলার সঙ্গে কোনো স্পষ্ট সম্পর্ক রয়েছে বলে মনে হয় না। ওই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বৈধ ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন, তবে তাদের মধ্যে অন্তত ২ জন আনুষ্ঠানিকভাবে ভুলভাবে আটক হয়েছেন বলে ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস জানায়, ভেনেজুয়েলায় ৫ মার্কিন নাগরিকের আটক হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, ভেনেজুয়েলা বিষয়ক কার্যক্রম তদারককারী কলম্বিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস কিংবা ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় কেউই মন্তব্য করতে রাজি হয়নি। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরদার হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব অভিযান মাদক পাচার দমনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এখনও পর্যন্ত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ২৯টি হামলায় অন্তত ১০৫ জন নিহত হয়েছেন। নববর্ষ উদযাপনের সময় হামলার দাবি প্রত্যাখ্যান ইউক্রেনের। নববর্ষ উদযাপনের সময় ইউক্রেনের একটি ড্রোন হামলায় রুশ অধিকৃত খেরসন অঞ্চলের একটি গ্রামে অন্তত ২৪ জন নিহত এবং আরও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। তবে এই হামলার দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। কিয়েভ ও মস্কোর মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও কূটনীতিকেরা সাম্প্রতিক শান্তি আলোচনাকে ফলপ্রসূ বলে অভিহিত করেছেন। খেরসন অঞ্চলে মস্কো নিযুক্ত নেতা ভ্লাদিমির সালদো বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া একটি বিবৃতিতে বলেন, কৃষ্ণসাগর উপকূলবর্তী রিসর্ট শহর খোরলিতে একটি ক্যাফে ও হোটেলে ৩টি ড্রোন আঘাত হানে। তার দাবি, ড্রোনগুলো একটি দাহ্য মিশ্রণ বহন করছিল, যার ফলে আগুন ধরে যায়। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনীয় সেনাবাহিনীর এক মুখপাত্র ইন্টারফ্যাক্স ইউক্রেনকে বলেন, কিয়েভের বাহিনী কেবলমাত্র রুশ সামরিক বা জ্বালানি সংক্রান্ত লক্ষ্যবস্তুতেই আঘাত করে। তিনি হোটেল হামলার বিষয়ে রুশ দাবির সরাসরি উল্লেখ না করলেও জানান, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সব হামলার তথ্য জেনারেল স্টাফের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। ইন্টারফ্যাক্সের উদ্ধৃতিতে ওই মুখপাত্র বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী আন্তর্জাতিক মানবিক অধিকারের বিধান মেনে চলে এবং কেবলমাত্র শত্রুপক্ষের সামরিক লক্ষ্যবস্তু, রুশ ফেডারেশনের জ্বালানি ও শক্তি কাঠামো এবং অন্যান্য বৈধ লক্ষ্যবস্তুতে আঘাত করে। হামলার ঘটনায় একাধিক রুশ অধিকারী নিন্দা জানিয়েছেন। পার্লামেন্টের উচ্চকক্ষের চেয়ারম্যান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো বৃহস্পতিবার বলেন, এই ঘটনায় ইউক্রেনে প্রায় ৪ বছর ধরে চলা রাশিয়ার আগ্রাসনে নিজেদের লক্ষ্য দ্রুত অর্জনের সংকল্পকে আরও দৃঢ় করেছে। এই হামলা আমাদের প্রাথমিক দাবিগুলোর যৌক্তিকতাকেই আবার প্রমাণ করে। এই বিবৃতির আগে মস্কো দাবি করে, মঙ্গলবার ইউক্রেন রাশিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি সরকারি বাসভূমি লক্ষ্য করে দীর্ঘ পাল্লার ড্রোন হামলা চালিয়েছে। তবে কিয়েভ এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন মেয়র জোহরান মামদানি।
নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি তার প্রথম দিনে শহরকে পুনরায় গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন এই শহরের নতুন যুগ শুরু হচ্ছে এবং তার প্রশাসন সাহসী ও দৃঢ়ভাবে কাজ করবে। ৩৪ বছর বয়সী মামদানি শহরের প্রথম মুসলিম মেয়র, দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম মেয়র। এছাড়া তিনি কোরআনের শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করা প্রথম মেয়র। মামদানি বলেন, আজ আমরা সাহসিকতার সঙ্গে শাসন শুরু করছি। হয়তো সবসময় সফল হব না, তবে চেষ্টা করার সাহস কখনো হারাব না। তিনি আরও বলেন, আমি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক নীতি মানি এবং সেই নীতিতেই শাসন করব। আমাকে কখনো চরমপন্থী বলা হলেও নীতি ত্যাগ করব না। শপথ গ্রহণের পর মামদানি তার প্রশাসনের জন্য প্রাক্তন মেয়র এরিক অ্যাডামসের 2024-এর 26শে সেপ্টেম্বরের পর থেকে সব নির্বাহী আদেশ বাতিল করেন। তবে পরে তিনি কিছু গুরুত্বপূর্ণ আদেশ পুনর্প্রকাশ করতে পরিকল্পনা করছেন। মামদানি বলেন, কাজ শুধু শুরু হয়েছে। আমরা সবার জন্য কাজ করব, শুধু ধনী বা কিছু সংখ্যক মানুষের জন্য নয়। নতুন মেয়র এখন শহরের বাসস্থান, স্বাস্থ্য, ভাড়া ও ট্রান্সপোর্ট ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ শুরু করবেন। তার পরিকল্পনায় রয়েছে ফ্রি চাইল্ড কেয়ার, ফ্রি বাস, প্রায় 1 মিলিয়ন পরিবারের জন্য ভাড়া স্থগিত এবং শহর পরিচালিত নতুন গ্রোসারি স্টোর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের 111তম মেয়র হিসেবে বুধবার স্থানীয় সময় রাত 12:04 ম্যানহ্যাটনের সিটি হলের নিচে অবস্থিত ঐতিহাসিক ও পরিত্যক্ত একটি সাবওয়ে স্টেশনে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন জোহরান মামদানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী রামা ডুয়াজি এবং রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, যাকে মামদানি তার রাজনৈতিক অনুপ্রেরণা হিসেবে মনে করেন। উল্লেখ্য, মামদানিকে শপথ গ্রহণ করিয়েছিলেন বার্নি স্যান্ডার্স এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্রেটের আলেকজান্ড্রিয়া ওকেশিও-কোর্টেজ।